এই জন্য নবী বললেন একটা মহিলা যদি জাহান্নামে যায় ওই মেয়েটার কারণে 4 জনকে জাহান্নামে যাওয়া লাগতে পারে। 1 নম্বর হলো বাবা, মুখস্থ করার চেষ্টা করেন। 2 নম্বর হলো ভাই, বোন যদি জাহান্নামে যায়, বড় ভাই যদি থাকে, ভাইয়ের অধীনে যদি বোনের বসবাস থাকে, ভাই যদি বোনটাকে পর্দা করতে বাধ্য না করে, ওই বোন একা একা জাহান্নামে যাবে না, ওই বোনটির কারণে ভাইকেও জাহান্নামে যেতে। মুখস্থ করেন। 1 নম্বর হলো বাবা, 2 নম্বর হলো ভাই, 3 নম্বর হলো স্বামী। 3 নম্বর হলো স্বামী। গভীর মনোযোগ লক্ষ্য করে বোঝার চেষ্টা করবেন। বউ যদি জাহান্নামের মধ্যে যায়, বউ যদি জাহান্নামের মধ্যে যায়, বউ যদি জাহান্নামের মধ্যে যায়, একা একা যাবে না, ওই বউয়ের কারণে স্বামীকে জাহান্নামে যেতে। 1 নম্বর হলো বাবা, 2 নম্বর হলো ভাই, 3 নম্বর হলো স্বামী, আর 4 নম্বর হলো ছেলে। মাও যদি পর্দার বিধান মেনে না চলে, এই মায়ের যদি ছেলের অধীনে বসবাস থাকে, ওই ছেলে যদি মাকে পর্দার হুকুম না করে, পর্দার জন্য বাধ্য না করে, ওই বড় ছেলের অধীনে যদি মায়ের বসবাস থাকে, ওই মা একা একা জাহান্নামে যাবে না, ওই মায়ের কারণে ছেলেকেও জাহান্নামে যেতে হবে। তাহলে একটা মেয়ের সঙ্গে 4 জনকে জাহান্নামে যেতে হবে। 1 নম্বর হলো বাবা, 2 নম্বর হলো ভাই, 3 নম্বর হলো স্বামী, 4 নম্বর হলো ছেলে। জোরে বলেন কত জন? 1। কেরে মুখস্থ করলে ভুল হবে? জটিল ওয়াজ করতেছি, জটিল ওয়াজ সারা জীবন কাজে লাগবে। জোরে বলেন কয়জন? 1 নম্বর হলো বাবা, 2 নম্বর হলো ভাই, 3 নম্বর হলো স্বামী, 4 নম্বর হলো ছেলে। 1 নম্বর হলো বাবা, 2 নম্বর হলো ভাই, 3 নম্বর হলো স্বামী, 4 নম্বর হলো ছেলে। চিৎকার করে বলো তো দেখি কতজন? 1, 2, 3, 4। এখন হাদিসের ব্যাখ্যাটা ভালো করে বোঝার চেষ্টা করবেন। এই যে হাদিসটা আমি আপনাদের মধ্যে কেন বললাম, এর কারণ হলো এখন যদি হাদিসটা আমরা আমাদের জীবনের সঙ্গে মিল করার চেষ্টা করি, আপনি চোখটা বন্ধ করে আপনার পরিবারের দিকে তাকান। হয় আমার মাও পর্দা করে না, মাও যদি পর্দা করে বউ পর্দা করে না, বউ যদি পর্দা করে তো বউ পর্দা করে না, আবার বউ যদি পর্দা করে মেয়ে পর্দা করে না। তার মানে বোঝা গেল আমরা কোনো না কোনো দিক দিয়ে ধরা খাইয়ে বসে আছি। আপনি আপনার জীবন আপনি মিল করেন, আমার দরকার নেই। দেখেন হয় আপনার মাও করে না, অথবা মাও ভুল হয়ে গেছে, বয়স্ক করে, বউ করে, আবার বউ আপনার বাধ্য করে, কিন্তু নিয়ে এমন একটা বিস্কুটে হয়েছে কথাই ছিল না, কথা কর না কেন। আবার যদি আপনার বিয়ে করে, 4টের মধ্যে কোনো না কোনো দিক দিয়ে বিস্কুটের অঙ্ক সূত্র করে আমরা প্রত্যেকেই ধরা খাইয়ে বসে আছি। তার মধ্যে বোঝা গেল নন্দীগ্রামের মুসলমান, এই হাদিসের ব্যাখ্যা হলো অধিকাংশ হইলে জাহান্নামে বসে যাবে, কথাটা সত্য, কিন্তু নন্দীগ্রামের ভেতরে অধিকাংশ মহিলা যদি জাহান্নামে যায়, অধিকাংশ মহিলা শুধু জাহান্নামে যাবে না, অধিকাংশ মহিলার কারণে এই নন্দীগ্রাম দেওয়ার পরিবার অধিকাংশ পুরুষদেরকে জাহান্নামে যেতে হবে। কথাটা বোঝা যায়? পর্দার দরকার আছে না? কিন্তু বগুড়া জেলার মা বোনেরা সবাই কি পর্দা করে? বগুড়া জেলার মা বোনদের ধরন বলিতে লাগে সরম সকালবেলা, আর সকালবেলা পর্দা পরে, বিকালবেলা বললো না দাদা ভাই ডিজিটাল তারা কথা বলা দেখবেন সকালে আমার ভাবে পর্দা করেছে বুদ্ধি, আর বিকেলে ভয়টা ভাই শরীরে মনটা পর্যন্ত দেয় না। আর ওরা যদি দেয় আমার দিকে তাকায় দিকে শুধু এরকম পেশায় পেশায় একেবারে পেশে পেশে যদি করে বলে এই গলার মধ্যে দিয়ে পিছন দিকে ফেলে দেয়, আছে না নাই? আচ্ছা বড় তো পেছনে ঢাকার কিছু কিছু আছে, এগুলো পর্দা না বাদ পারি। আর নারী হলো ঘরের সবা স্বামীর সেবা করে, এখন উল্টো দেখি নারীরা সব স্বামী কি ধরে মারে। ঠিক কারা কারা ভয়ে রাতে মার খাচ্ছেন হাত বন্ধ দেখি, এ উঠান উঠান, একজন নাইলে সব টাকার অথচ অধিকাংশ স্বামী দিনে কিংবা রাতে ভয়ের কাছে মার খেয়ে বসে আছে, কিন্তু লজ্জাতে বলে না। কিন্তু আমাদের দেশে যেরকম
মানে বউকে মারা ছবি আছে না, এমন ছবি আছে বউ গরুর মতো পিঠে।